নির্দিষ্ট। এই গ্রামে যাওয়া আসার জন্য দুটো দরজা ছিল। এটা দিয়েই লোক গ্রামে আসা যাওয়া করত, কিন্তু খুব কম লোক গ্রামের বাইরে যেত। গ্রামবাসীরা বলতো ওই দুটি দরজা অভিশপ্ত, যে গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করত হয় সে ওখানেই মারা যেত, নয়তো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত। এই কারণে কেউ ওই গ্রামে যেতে আসতে সাহস করত না। কিন্তু একদিন দুই ভাই কাজের খোঁজে ওই গ্রামে আসে। জ্ঞান আর রাইস্তার দুই ভাই খুব পরিশ্রমী আর নরম মনের ছিল। দুজনে গ্রামে ছোটখাটো কাজ করে একটা বড় হোটেল খুলেছিল, আর কিছুদিনেই ওই হোটেল গ্রামে ফেমাস হয়ে গেল, আর ভালো টাকাও আয় হতো। ফের এক সন্ধ্যায় রাইস্টার ওর ভাই জ্ঞানকে বলল, ভাই এখন আমাদের কাজ ভালো চলছে আর টাকাও অনেক জমা হয়ে গেছে, তাহলে তুই কালকে গ্রামে গিয়ে কিছু টাকা মা বাবাকে দিয়ে আয়। জ্ঞান হ্যাঁ করলো, আর পরের দিন সন্ধ্যা হতেই ও গ্রাম থেকে বেরিয়ে পড়ল। কিন্তু ওর গ্রামের অভিশাপ সম্পর্কে কিছুই জানা ছিল না। যেই ও দরজা পার করলো, বাতাস ঠান্ডা হয়ে গেল, আর একটা অদ্ভুত সঙ্গীত ওর কানে বাজতে শুরু করলো। ও সবে একটু এগিয়েছিল, হঠাৎ ওর সামনে একটা ধোঁয়ার পাহাড় তৈরি হলো। জ্ঞান তৎক্ষণাৎ ব্রেক মারলো আর ভাবতে লাগলো, এই ধোঁয়া হঠাৎ কোথা থেকে আসলো? আর তখন ধোঁয়ার ভেতর থেকে অদ্ভুত ধরনের চিৎকার শুনতে পেল। কিন্তু জ্ঞান ভয় না পেয়ে ওর বাইক ওই ধোঁয়ার মাঝখানে ঢুকিয়ে দিল। ধোঁয়া থেকে বাইরে বের হতেই হঠাৎ ওর সামনে একটা সাদা গাছ দেখা দিল। ও ব্রেক মারার চেষ্টা করলো, কিন্তু বাইকটা পিছলে যায় আর ওই গাছটিতে গিয়ে